বন্ধুরা কেমন আছো সবাই? তোমরা অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি বলতে মনটা একটু খারাপ। ঠিক এই ক্যামেরাটা এই জায়গায় ঘোরাতেই আমার সেই অজন্তীর কথা মনে পড়ে গেল। অজন্তী এসে তার পরের দিন আমার ছাদ থেকে এই ছাদের থেকে ফুল তোলা আর নিজে হাতে গপুকে স্নান করিয়ে পুজো করা, এটা সত্যি এখন খুব মিস করছি। ছাদে সেই ফুলগুলো আমার তোলা হয়ে গেছে, তা ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখনও আজকে বেশি ফুল ফোটেনি, এখানে কুড়ি হয়ে রয়েছে। আর তুলতে এসেই অজন্তীর কথা মনে পড়ছে। সব এই পুরো জায়গাটা ঘিরেই ও ফুল তুলছিল। এতটা মানুষ যে আপন হয়ে যায় সেটা বলার ভাষা নেই। এই জায়গাটা ক্যামেরা করতে গিয়েই ওর কথা মনে পড়ে যাচ্ছে। পুরো ঘুরে ঘুরে একটা বাচ্চা মেয়ে, মানে মনটা এত সাদাসিধে সরল, কি বলবো, একদম বাচ্চার মতো কথা, বাচ্চার মতো মেশা, আমাকে ভালোবেসে যেমন মা। সত্যি মা মেয়ের একটা সম্পর্ক, সত্যি আমি এটা সামনে থেকে উপভোগ করলাম। তো এই জায়গাটা ক্যামেরা করতে গিয়েই ওর কথা মনে পড়ে গেল। চারিদিক ঘুরে ঘুরে সব তুললে, মানে নিজের একদম কত কাছের আপন হলে এতটা মানে মনের একটা হয়। দেখো আমার এই কুমড়ো গাছটা কতটা বড় হয়ে গেছে। অনেক দিন আমি ছাদের ভিডিও তোমাদের দিইনি। আর এই যে কত বড় কুমড়ো গাছ, পাতাগুলো হয়ে গেছে, শাকগুলো অনেক দূর লতিয়ে চলে গেছে। আর এখানে দেখো কলমির শাকটাও অনেক লতিয়ে চলে গেছে। এর আগে দেখিয়েছিলাম তোমাদের কলমির শাক, আবারও বড় হয়ে গেছে, এখনও তোলা হয়নি। অজন্তীর জন্য রেখেছিলাম, কিন্তু অজন্তীরা তো পরের দিন অন্য আইটেম খেয়েছিল, যার জন্য আর রান্না করা হয়নি। এবার তুলে ফেলবো। শাকগুলো কতটাই বড় হয়ে গেছে, এবার শুকিয়ে যাচ্ছে, মানে নিচের দিকটা লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটুকুই আর বলার। আর মানে এই জায়গাটা সত্যি ক্যামেরা করতে গিয়ে আমার ওই চোখের সামনে ভেসে উঠছে যে মেয়েটা ঘুরঘুর করে কী সুন্দর বাচ্চাদের মতো যেমন আদো আদো কথা বলে ফুল তুলছিল। এইটাই আমার স্মরণীয় হয়ে থাকলো এই জায়গাটা। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।